সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা অবশ্যই ভালোভাবে হবে, অবশ্যই ভালো। আমি এই পর্যন্ত চিটাগাঙে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করেছি। কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। তা আপনারা জানেন এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা হলো 33,355টি। এটা গতবারের চেয়ে প্রায় 1,000-এর মতো নাকি বেশি। দুর্গাপূজা উপলক্ষে 24শে সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন শুরু করে দিয়েছে এবং তারা এই 2রা অক্টোবর পর্যন্ত এই মোট 9 দিন ওখানে দায়িত্ব পালন করবেন। এবং এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। সীমান্ত সেনা এবং সদস্য মানে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে। সীমান্ত এলাকায় সারা দেশে প্রায় 2,857টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রায় 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সারা দেশে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবির 430টি প্লাটুন। প্রতিটি পূজা মণ্ডপে কমিটির 7 জন সদস্য পালাক্রমে 24 ঘন্টা তারা দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য স্বেচ্ছাসেবীদের একটি এনটিএমসির অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে মহিলা শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। সংখ্যাটা আমাদের কাছে এখন না, প্রায় তারা আলটিমেটলি 80,000-এর মতো নিয়োগ করবে। আমার সারা দেশে পুলিশের সংখ্যা 70,000 মতো